Thank you everyone. So officially this is our last class before the final exam. তো আমরা হচ্ছে গিয়ে আজকে ক্লাসে আমাদের একটা টপিকে একটু অংশ বাকি ছিল, দ্যাট ইজ চ্যাপ্টার, যেটাকে বলছিলাম যে চ্যাপ্টার 12। এটা স্লাইড আমি এখনো স্লাইড শেয়ার করে দিব। তো ওটা হচ্ছে কি আমরা এখনো স্টাডি করি, দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য লং রিপোর্ট। মনে আছে আমরা শর্ট রিপোর্টটা পড়েছিলাম, বাট আমরা লং রিপোর্টটা কভার করি নাই। আজকে লং রিপোর্টটা নিয়ে কথা বলবো এবং স্যাম্পল কোশ্চেনটা নিয়ে কথা বলবো, যেহেতু আমি আপনাদের সাথে আপনাদের স্যাম্পল কোশ্চেনটা শেয়ার করেছি। স্যাম্পল কোশ্চেনটা শেয়ার করেছি, তো ওটা নিয়ে কথা বলবো। আগে একটু স্যাম্পল কোশ্চেন নিয়ে কথা বলে নিই, যেহেতু এখনো সবাই জয়েন করেননি, কিছু স্টুডেন্ট বাকি আছে। স্যাম্পল কোশ্চেনের ক্ষেত্রে দেখবেন যে আমি এই ওয়ার্ড ফাইলটা কি দেখতে পাচ্ছেন সবাই? ওয়ার্ড ফাইলটা কি আমরা সবাই দেখতে পাচ্ছি? ফারুক, আপনি কি ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখবেন যে প্রথম যে টপিকটা, যেটা টপিক কভার, এই প্রথম অংশটা হচ্ছে কি আমাদের আসলে রিপোর্ট রাইটিং ব্যাপারে, হ্যাঁ। লং রিপোর্ট এবং শর্ট রিপোর্ট। লং রিপোর্ট শর্ট রিপোর্ট থেকে বেসিকলি আমি রিপোর্ট প্রিপেয়ার, দেন হচ্ছে কি রিপোর্ট, একটা রিপোর্টে কন্টেন্ট কি থাকতে হবে, রিপোর্টের ইম্পর্টেন্স কি, লং রিপোর্টটা কেমন হয়, শর্ট রিপোর্টটা কেমন হয়, এই প্রশ্নগুলো এখানে আসলে কভার করা আছে এবং এখানে মার্কসও দিয়ে দিয়েছে যে কোন চ্যাপ্টার থেকে কতটুকু পার্সেন্ট মার্কস আসতে পারে। সেকেন্ড হচ্ছে কি টাইপস অফ বিজনেস রিপোর্ট। এখানে হচ্ছে কি আমাদের আমাদের আমি আমাদের যে চ্যাপ্টার 10-এর যে স্লাইডটা ছিল, অর্থাৎ যেখানে বিজনেস রিপোর্টটা কি এটা আমরা স্টার্ট করেছিলাম, ওখানে আমরা দেখেছিলাম যে শর্ট রিপোর্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হতে পারে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এ রিপোর্ট, এই যে গ্রাফিক্যালি একটা রিপ্রেজেন্টেশন দেখেছিলাম। তো সেটা এন্ড লাস্টে হচ্ছে কি জব সার্চ প্রসেস ছিল। জব সার্চ প্রসেসে আমাদের এখানে আমরা জব সার্চ প্রসেস সম্পর্কে জেনেছিলাম, সিভি রাইট আপ সম্পর্কে জেনেছিলাম, কভার লেটার রাইট আপ সম্পর্কে, মানে ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয় সেটা সম্পর্কে জেনেছিলাম। সো দিজ আর দ্য কি টপিক। এত যদি কিছু না বুঝি, তাহলে আমরা যদি কি টপিক গুলো, যে সাজেস্টিভ যে কোশ্চেন গুলো আমরা দেখেছি, এই কোশ্চেন গুলো যদি আমরা ফলো আপ করি তাহলেই হচ্ছে গিয়ে আমাদের জন্য আহ হচ্ছে গিয়ে হয়ে যাবে, মানে আমাদের যেটা হবে যে আহ আমাদের যা যা দরকার ছিল আমরা সেখানে আসলে এটা কভার করে ফেলতে পারবো। আচ্ছা, নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে আমাদের লং রিপোর্ট, যেটা যে স্লাইড যে অংশটা, যেটা লং রিপোর্ট, যেটা সেখানে আমি যাব। এটা আমরা আসলে এটা হচ্ছে গিয়ে আমরা একভাবে শেষ করি। লং রিপোর্ট বলতে আসলে আমরা যেটা বুঝি যে যখন লং রিপোর্টটা সাধারণত যেটা হয় যে আমরা যখন হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট এগুলোতে যখন যাই, সেখানে যে রিপোর্ট গুলো আমরা সাধারণত সাবমিট করি, দিজ আর শর্ট রিপোর্ট, অর্থাৎ যেটার আমার ডিউরেশন, মানে যেটার লেন্থটা হচ্ছে গিয়ে আমার লেস দ্যান 10 পেজ এরকম থাকে। বাট আমরা যদি টার্ম পেপার সাবমিট করতে চাই, বা আমাদের প্রজেক্ট যদি সাবমিট করতে চাই, বা ইন্টার্নশিপ রিপোর্ট সাবমিট করতে চাই, বা রিপোর্ট যদি সাবমিট করতে চাই, দিজ আর কল অ্যাকচুয়ালি লং রিপোর্ট। তো লং রিপোর্টে যেটা হয় যে এই লং রিপোর্টে কিন্তু আমাদের কিছু ফরম্যাট মেনে চলে লং রিপোর্টটা মেক করতে হয়। So আমরা এখন দেখবো যে ফর্মাল লং রিপোর্ট যেগুলো আমরা পাবো, সেটার আমরা আসলে কি কি কন্টেন্ট গুলো আহ আহ, একটা ফর্মাল লং রিপোর্টে আমার থাকবে, আমরা সেটাতে যাবো। একটা ফর্মাল লং রিপোর্টে আমরা যদি যাই, সেখানে আমরা দেখবো যে আহ, আমাদের এখানে হচ্ছে গিয়ে প্রথমে যেটাকে বলা যায় যে প্রিফেটরি কম্পোনেন্টস, যেটা যে যেখানে হচ্ছে গিয়ে আমাদের আহ, যে কম্পোনেন্টস গুলো সবসময় বা থাকবে, এবং বাইরে হচ্ছে গিয়ে আমরা মানে যে কম্পোনেন্টস গুলো সব সব রিপোর্টেই থাকে mainly এইটা। আমি এটা ইন্টার্নশিপ রিপোর্ট দিই, এটা আমি প্রজেক্ট সাবমিট করি, টার্ম পেপার দিই, সব জায়গাটাতে এই যে অংশটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে প্রিপারেটরি কম্পোনেন্টস। সেখানে থাকা হচ্ছে টাইটেল ফ্লাই, এটা বলতে বোঝাচ্ছে টাইটেল যেটা। দেন টাইটেল পেজ, অর্থাৎ একটা টাইটেল পেজে যদি এমন হয় যে ইন্টার্নশিপ রিপোর্ট, আপনি লিখবেন যে ইন্টার্নশিপ রিপোর্ট, ধরেন সাপোজ কি বলবো, জেনারেল ব্যাংকিং অন যমুনা ব্যাংক। সো দিস ইজ দ্য টাইটেল। আপনি লিখেন জেনারেল ব্যাংকিং অন যমুনা ব্যাংক, দেন আপনার টাইটেল পেজে এরকম হলো যে ওখানে আপনি লিখলেন যে ইন্টার্নশিপ রিপোর্ট অন জেনারেল ব্যাংকিং অন যমুনা ব্যাংক, রিপোর্ট প্রিপেয়ার্ড বাই, দেন আপনি আপনার নাম লিখলেন, সাবমিট, একটু যাকে সাবমিট করছেন তার নাম। আচ্ছা, দেন লেটার বা মেমো, এখানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, লেটারটা হচ্ছে আমরা বলতে বুঝি যে
যেটা হচ্ছে কি অথরাইজেশন করছে, যে হ্যাঁ মানে যে আপনাকে এইটা অথরাইজ করছে, আপনি যেটা অথরাইজেশন আসছে সেটাকে আমরা লেটার বা মেমো বলে থাকি। আর টেবিল অফ ট্রান্সমিটার বা এটাকে যেটা বলে যে এটা হচ্ছে গিয়ে আপনাকে, আপনি যার আন্ডারে ইন্টার্নশিপ করেছেন সে আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট দিচ্ছে, দ্যাটস কল্ড লেটার অফ ট্রান্সমিটার। দেন আসে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এটা মানে এই যে জিনিসগুলো যেগুলো বলতেছে, এটা যে কোনো রিপোর্ট লিখতে গেলে আমাদের এই রাইট আপ গুলো আসবে। দেন টেবিল অফ কন্টেন্টে যেটা হবে যে আপনার এই রিপোর্টের মধ্যে যা যা আছে সেটা হচ্ছে গিয়ে লিস্ট অফ ইলাস্ট্রেশন, যে আপনি এখান থেকে আমি দেখতে পাবো যে কি কি আছে। তো লাস্টে থেকে হচ্ছে এক্সিকিউটিভ সামারি, যাতে থ্রু আউট দ্য রিপোর্ট কি কি কাজ করেছেন, কাউকে থ্যাঙ্কস দিতে চাইলে এই থ্যাঙ্কসটা আপনি এক্সিকিউটিভ সামারিতে দিন। দেন আসেন হচ্ছে একটা রিপোর্ট। একটা প্রপার রিপোর্টে কি থাকে, প্রথমে রিপোর্টে ইন্ট্রোডাকশন থাকে, দেন রিপোর্ট বডি থাকে, দেন হচ্ছে সামারি, কনক্লুশন, রেকমেন্ডেশন। এখানে যদি এটা ইন্টার্নশিপ রিপোর্ট হয় বা প্রজেক্ট হয়, সেক্ষেত্রে রিপোর্ট বডিতে হচ্ছে গিয়ে আমার এটা ভ্যারি করে। কোনো কোনো এটা যদি রিসার্চ প্রপোজাল হয় সেক্ষেত্রে মেথোডোলজি থাকবে, তারপরে হচ্ছে কি ডেটা কালেকশন প্রসেস থাকবে, ডেটা অ্যানালাইসিস এগুলো থাকবে। আবার যদি এটা জাস্ট নর্মাল ইন্টার্নশিপ রিপোর্ট হয়, যে যেখানে আর্টিকেলের বা এরকম রিসার্চ মানে কোনো ডেটার কোনো কাজ নেই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার ওখানে রিপোর্ট বডিতে যেটা হবে যে সেখানে আপনার ইয়া থাকবে, এটাকে কি বলে যে আম, সেখানে আমার রিপোর্টটা যদি আমি যাই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ধরেন কোম্পানি প্রোফাইল থাকে। ধরেন আমি জেনারেল ব্যাংকিং এর উপর কাজ করছি, তো সেখানে আমার কোম্পানির প্রোফাইল থাকতে পারে, বা হচ্ছে গিয়ে আপনার ইয়ে থাকতে পারে, আহ, এটাকে কি বলে যে কোম্পানি প্রোফাইল থাকতে পারে। তারপরে হচ্ছে কি যদি কোনো কারণে আমার মনে হয় জেনারেল ব্যাংকিং যেটা কি বলবো, ডিফারেন্ট টাইপস অফ ব্যাংকিং, ডিফারেন্ট টাইপস অফ হচ্ছে গিয়ে ইয়ে থাকবে, যেটাকে বলে যে ডিফারেন্ট টাইপস অফ হচ্ছে গিয়ে ইয়াগুলো থাকবে, মানে অ্যাকাউন্ট যে ইয়ার প্রসেস যেটা সেটা থাকবে। এগুলো হচ্ছে রিপোর্ট বডি ওখান থেকে নেবে। তো মেইন কথা হচ্ছে রিপোর্ট বডি ইট উইল বি ভ্যারিয়াস পার্সন টু পার্সন, ইট উইল বি ভ্যারিয়াস পার্সন টু পার্সন। অ্যান্ড ওটা হচ্ছে গিয়ে যেটা হয় যে মানে পার্সন টু পার্সন বলতে বলতে রিপোর্ট টু রিপোর্ট, বিভিন্ন রিপোর্টে রিপোর্ট বডিটা বিভিন্ন রকম হয়। দেন সামারি, অর্থাৎ রিপোর্টে যে বললাম ডেটা অ্যানালাইসিস, এই জায়গা আমরা সামারিতে নিয়ে আসি। দেন কনক্লুশন এন্ড রেকমেন্ডেশন, মনে রাখতে হবে এগুলোটা আমরা সবসময় করি, আগে কনক্লুশন হয় পরে রেকমেন্ডেশন হয় পরে। আচ্ছা, অ্যাটেন্ডেন্ট পার্টে যেটা হবে সেটা হচ্ছে বিbliography, অর্থাৎ আপনি যদি রেফারেন্স দেন বা বিbliography থাকে সেটা এখানে চলে আসবে। দেন অ্যাপেন্ডিক্স, অনেক ক্ষেত্রে আমাদের অ্যাপেন্ডিক্স যদি থাকে সেটা। এখন আমরা একটা স্যাম্পল লেটার অফ ট্রান্সমিটাল দেখতে পাচ্ছি, স্লাইড যেহেতু আমরা দিয়ে দিব সেটা আমরা দেখতেই পাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ রিপোর্ট অন দ্য 4 মেক্স অফ, আচ্ছা এখানে হচ্ছে গিয়ে অটোমোবাইল ইন্ডাস্ট্রির উপর একটা রিপোর্ট রাইট আপ করেছে। তো সেই ক্ষেত্রে অটোমোবাইল ইন্ডাস্ট্রির উপর যিনি রিপোর্ট রাইট আপ করেছে সেক্ষেত্রে যেই যার আন্ডারে হচ্ছে গিয়ে তিনি এটা করছেন, তাকে কিন্তু হচ্ছে গিয়ে আহ আপনার মানে অ্যাকনলেজ করে সে কিন্তু এখানে একটা ইয়া করেছে যে আমি এই রিপোর্টটা, এই যে এখানে যে রাইট আপ করে আমি এটা জমা দিচ্ছি, সেটাই হচ্ছে বিষয়। সো এটা এই যে এরকম একটা আমরা স্যাম্পল দেখো। তো লেটার অফ ট্রান্সমিটাল ইজ কাইন্ড অফ আমরা যে নর্মাল যে লেটার লেখা শিখেছিলাম, অফিসিয়াল লেটার স্পেশালি সেটার মতনই হয়। তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, দেন বডি প্যারাগ্রাফ, দেন কনক্লুশনারি রিমার্কস, এরকম এটা আসে। দেন আমরা এটা শেষ করি হচ্ছে কি সিনসিয়ারলি, এরকম দিয়ে তারপরে শেষ করে দেবো। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন যে মিস্টার ফ্র্যাঙ্কলিন উনি হচ্ছে গিয়ে মিস্টার ডাব্লিউ নরম্যান, ওনার কাছে হচ্ছে গিয়ে একটা সাব কম্প্যাক্ট অফ অটোমোবাইলস এটার উপরে একটা হচ্ছে কি রিপোর্ট জমা দিচ্ছে। তো সেখানে কিন্তু সে দেখেন ওনাকে কিন্তু জানিয়ে উনি হচ্ছে গিয়ে প্রথমে লিখলো যে মিস্টার ডাব্লিউ নরম্যান, ইউ আস্ক মি ফর দিস রিপোর্ট। দেন এই রিপোর্টের কি হচ্ছে গিয়ে ইম্পর্টেন্স সেটা বডি প্যারাগ্রাফ 1-এ লিখলো। দেন ফাইনালি কনক্লুশনটা আমার লাস্ট প্যারাগ্রাফে লিখে শেষ করলাম। দিস ইজ আ স্যাম্পল অফ লেটার অফ ট্রান্সমিটার।
দেন দিস ইজ এ স্যাম্পল টেবিল অফ কন্টেন্ট। ওই যে রিপোর্টটা অটোমোবাইলে, সেটারই আমরা রিপোর্টটা দেখতে পাচ্ছি। সো দেখেন, টেবিল অফ কন্টেন্টে আমার প্রথমে টাইটেল পেজ, ওগুলো তো টেবিল অফ কন্টেন্টে আসবে না। সো প্রথমে কোনটা আসবে? এক্সিকিউটিভ সামারি। আমি সামারিটা যেটা করছিলাম সেটা। দেন হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট। দেন আসবে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট বডি প্যারাগ্রাফ। দেন এখানে হচ্ছে গিয়ে সে কিছু টেবিল চার্ট দিয়েছে, এটা ইম্প্রেশন। তো মেইনলি আমি এখানে বোঝাতে চাচ্ছি টেবিল অফ কন্টেন্ট ভ্যারি করবে, বাট আমার এই রিপোর্টে যা যা থাকবে সেটাই আমি টেবিল অফ কন্টেন্টে আমি জানাই দিব যে আমার রিপোর্টে এখানে আছে। সো কারণ যদি মনে হয় লেটস সে যে আমি এই রিপোর্টটার এস্টিমেটেড টোটাল অপারেশন কস্ট সম্পর্কে জানতে চাচ্ছি, তো তখন হচ্ছে গিয়ে আমি জাস্ট 6 পেজে চলে গেলে এস্টিমেটেড টোটাল অপারেশন কস্ট সম্পর্কে আমি জেনে নেবো, যেহেতু এখানে এই ডেটাটা দেওয়া আছে। এরকম। এরপরে আসে হচ্ছে গিয়ে ডায়াগ্রাম অফ এক্সিকিউটিভ সামারি এন্ড ডিরেক্ট আর ইনডিরেক্ট অর্ডার। এক্সিকিউটিভ সামারিটা যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা এটাকে আইদার ডিরেক্ট অর্ডারে লিখতে পারি, আর এটাকে ইনডিরেক্ট অর্ডারে লিখতে পারি। ডিরেক্ট অর্ডারে বলতে বোঝাচ্ছে যে আমি যদি, আমি যে ধরুন 1 2 3 4 5 এভাবে বলছি যে এই জিনিসটাকে আমি এখানে, এটা আমার কাজ, তো আমি এখানে কাজ করেছি। এখন আমি যদি এটাকে ডিটেল মানে একদম ডিরেক্টলি যে আমি কাজটা করেছি, কাজটা করতে আমি ফর এক্সাম্পল ধরেন আমি জেনারেল ব্যাংকিং এর উপর একটা রিপোর্ট লিখছি যমুনা ব্যাংকের। তো যমুনা ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করেছি সাপোজ 20 তারিখে। দেন হচ্ছে গিয়ে আমি আহ গতিশীল ব্রাঞ্চে গিয়েছি, যেখানে জেন ব্যাংকিং এর কিছু প্রসেস গুলো দেখছো। আমার হচ্ছে গিয়ে আমি অ্যাকাউন্ট ওপেনিং কিভাবে করতে হয় সেটা সম্পর্কে জেনেছি, অ্যাকাউন্ট ক্লোজিং কিভাবে করতে হয়, যে কতজন গ্রাহক রেগুলার বেসিসে, এগুলা এগুলা কথাগুলো আমি সব বলে ফেললাম। এই যে কথাগুলো বললাম, দিজ আর দ্য এক্সিকিউটিভ সামারি, মানে অর্থাৎ এই যে ডিটেল ইনফরমেশন গুলো দিচ্ছি, এই ইনফরমেশন গুলোকে আমরা সাধারণত এক্সিকিউটিভ সামারির মধ্যে নিয়ে আসি, এটাই বলতে চাচ্ছিলাম। দেন লাস্টলি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে রিপোর্ট টেক্সট। রিপোর্টটা দেখতে এই যে দেখেন, ইউজুয়ালি রিপোর্টটা আমরা যখন লিখবো, এখানে কিন্তু আসলে মানে এত শেখানোর কিছু নেই, জাস্ট দেখানো যে রিপোর্ট আমরা কিভাবে লিখি। আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে এটা দেখি, টাইটেলটা বেসিক্যালি এটা টিচার যেভাবে প্রেফারেন্স রাখে, মানে আপনি যার কাছে সাবমিট করবেন তার কাছ থেকে জেনে নেবেন, তার কথা অনুযায়ী দেখে নিলে বেটার হয়। ইউজুয়ালি আমার যেটা হয় যে আমি কিন্তু আপনার টাইটেল, যেটা ধরেন এই যে রিপোর্টটা ছিল, রিপোর্টের সাবটাইটেল ধরেন ইন্ট্রোডাকশন, আমি কিন্তু এক্সপেক্ট করি যেটা লেফট অ্যালাইনমেন্ট হবে। আপনার এখানে যেমন এটা মিডল অ্যালাইনমেন্টে রেখেছে, এরকম আমি চাই না, বাট আপনি মিডল অ্যালাইনমেন্টও লিখতে পারেন। যেমন আমি আমার আর্টিকেলের ক্ষেত্রে বলি, আমি আমার ফার্স্ট আর্টিকেল যেটা পাবলিশ করেছি সেটা কিন্তু ইন্ট্রোডাকশন, ম্যাথোডোলজি, সামারি, রেকমেন্ডেশন, এগুলো সব মিডিল অ্যালাইনমেন্টে লেখা, অর্থাৎ হচ্ছে গিয়ে টাইটেলটা মিডিলে রাখা। দেন হচ্ছে বডি প্যারাগ্রাফ, এভাবে করে হচ্ছে গিয়ে আমরা এটাকে কন্টিনিউ করেছি। এখানে যেমন আবার আমার পরে যে আর্টিকেলটা ছিল সেখানে কিন্তু লেফট অ্যালাইন ছিল, অর্থাৎ টাইটেলটা লেফট সাইডে ছিল, দেন বডি প্যারাগ্রাফ করে এইভাবে করে রেখেছি। তো এইভাবে হচ্ছে গিয়ে রিপোর্ট গুলো আমরা লিখবো। মনে রাখবো যদি রিপোর্টে কিন্তু টেবিল আসে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সোর্সেস গুলো দিয়ে দিতে হবে। চলো লেটস সে এখানে একটা টেবিল আছে। So here the sources is written on the on the lower portion, এবং এখানে আমরা একটা স্টার মার্ক দিয়ে আমরা কিন্তু বলে দিব যে report আমরা এটার সোর্সটা কি ছিল। দেন যদি কোনো চার্ট থাকে, চার্টের ক্ষেত্রে যদি এটা সেলফ মেড হয় এটাকে বলতে হবে অর্থ এস্টিমেটেড, এটা বলে দিতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু সোর্স টাইম বলে, কারণ এটা কিন্তু সোর্সটা কোথা থেকে এসেছে, আলফা বা গ্রামা, এই যে তাদের থেকে যে পেয়েছে এটা কিন্তু বলেছে। এবং টেবিলে এটা ইয়া না, কিন্তু যদি কোনো চার্ট দিই, চার্টের ক্ষেত্রে কিন্তু এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আমি আসলে আহ আমি যে ইনফরমেশন গুলো হচ্ছে গিয়ে দিচ্ছি এটা কিন্তু ডিটেল দিতে হবে। ফর এক্সাম্পল এখানে এস্টিমেটেড অপারেটিং কস্ট, এখানে 4টা গ্রুপ ছিল। তো তাদের এক্স এক্সিস এ হচ্ছে গিয়ে তার $1000, অর্থাৎ ডলারে কস্টিংটা কেমন হচ্ছে সেটা দেখেছে। আর 4টা গ্রুপ, যেটা যে বেটা, ডেল্টা, আলফা, গামা, সেগুলো কিন্তু গ্রুপ গুলোকে 4টা ওয়াই এক্সিস এ তাদেরকে গ্রুপ গুলোকে দেখিয়েছে। তো এভাবে আমরা কিন্তু জিনিসটাতে চলে যাবো। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি পরে, মানে একটা কোহেরেন্স প্ল্যান, মানে একটা প্ল্যান যদি দেখতে চাই লং রিপোর্টে যে আমরা কিভাবে কাজগুলো করবো, সেক্ষেত্রে যদি আমরা যাই, তো সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে আমরা শুরুতে যে পার্টটা কমপ্লিট করবো সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট। ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করব। ইন্ট্রোডাকশনটা কমপ্লিট মানে টেবিল অফ কন্টেন্ট তো সবার শেষে তৈরি করতে হয়, এটা হয়তো আমরা অনেকে জানি না। আমরা ভাবি যে টেবিল অফ কন্টেন্ট সবার শুরুতে বানাতে হয়, না।
তো প্রথমে আমরা যেটা করব যে আমরা ইন্ট্রোডাক্টরি পার্টটা লিখবো। ইন্ট্রোডাক্টরি পার্ট লেখার পরে আমাদের বডি প্যারাগ্রাফ গুলো একটা একটা করে স্টেপ কমপ্লিট করতে হয়। তো বডি প্যারাগ্রাফ গুলো একটা একটা করে স্টেপ কমপ্লিট করে দেন সেকেন্ড স্টেজে যে আমরা যেটা হবে যে আমরা হচ্ছে গিয়ে আপনার যখন আমার বডি প্যারাগ্রাফ গুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের জন্য ওই রিপোর্টটা অ্যানালাইসিস করা ইজিয়ার হবে। তো আমরা অ্যানালাইসিস সামারি যে অংশটা যেটা সেটাতে যাবো। দেন যদি আমার কোনো কনক্লুশন থাকে সেটা দেবো। রেকমেন্ডেশন হচ্ছে ওই রিপোর্টটা প্রিপেয়ার করতে যে ওই রিসার্চটা করতে যে আমি যে প্রবলেম গুলো ফেস করেছি বাকিদেরকে রেকমেন্ড করে যে তুমি পরবর্তীতে চাইলে এটা এইভাবে করতে পারো। রেকমেন্ডেশনটা আমরা পরবর্তীতে দেন লাস্টে যে আমি এক্সিকিউটিভ সামারি লিখবো এবং টেবিল অফ কন্টেন্ট মেক করবো। এক্সিকিউটিভ সামারি সবার শেষে লিখতে হয় কারণ হচ্ছে পুরো এক্সপিরিয়েন্সটা আমি ওখানে শেয়ার করছি। তো এখানে আমরা হচ্ছে গিয়ে তো তাহলে আমরা যেটা বুঝলাম যে আমরা শুরুতে ইন্ট্রোডাকশনে যাব, এখানে আমাদের তাই বলছে। দেন আমরা বডি প্যারাগ্রাফ গুলো মেক করব। বডি প্যারাগ্রাফ মেক করার পরে বডি প্যারাগ্রাফ তৈরি হয়ে গেলে আমরা হচ্ছে গিয়ে ওখান থেকে অ্যানালাইসিস বা সামারি যেটা আছে সেটা তৈরি করে ফেলবো। তারপর হচ্ছে গিয়ে কনক্লুশন যেটা আছে কনক্লুশন মেক করবো। দেন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা টেবিল অফ কন্টেন্ট দেন হচ্ছে কি এক্সিকিউটিভ সামারি এটা শেষে পাঠাবো। এই হচ্ছে কি মোটামুটি একটা রিপোর্টের ফরমেশন। সো দ্যাটস ইট। মানে তাহলে আমরা যেটা বুঝলাম, তাহলে আমরা শর্টকাটে একটু আসি। একটা রিপোর্টের যদি কথা বলতে যাই, লং রিপোর্টের ক্ষেত্রে আসছি। লং রিপোর্টে আমার সবসময় মাথায় রাখবো যে আমরা এই কন্টেন্ট গুলো সবসময় ফলো আপ রাখবো। যে একটা লং রিপোর্টে আর টাইটেল থাকবে, টাইটেল পেজ থাকবে, দেন লেটার অফ অথরাইজেশন থাকবে, দেন হচ্ছে লেটার অফ ট্রান্সমিটাল হবে, টেবিল অফ কন্টেন্ট, দেন এক্সিকিউটিভ সামারি, দেন রিপোর্টটা ফুল রিপোর্টে কি থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, দেন বডি প্যারাগ্রাফ, দেন সামারি। সামারি যেটা আমরা অ্যানালাইসিস বা কনক্লুশন এটাও দিতে পারি, সরি ফাইন্ডিংস অ্যান্ড অ্যানালাইসিস দিতে পারি, দেন কনক্লুশন অ্যান্ড ফাইনালি হচ্ছে কি রেকমেন্ডেশন। অ্যান্ড শেষে যদি রেফারেন্স যেটা থাকে সেটা হচ্ছে কি অ্যাটেন্ডেড পার্টি থাকবে, যেটা হচ্ছে আমার বিbliography, অ্যাপেন্ডিক্স, রেফারেন্স সবগুলো ওখানে হচ্ছে গিয়ে আমার চলে আসবে। তো মোটামুটি হচ্ছে গিয়ে এগুলোই ছিল আমাদের লং রিপোর্টের জন্য বিষয়। এখন হচ্ছে আমাদের ফাইনালের জন্য আমরা প্রিপারেশনটা কিভাবে নেব। ফাইনালের কোশ্চেন যেহেতু সামারাইজ মানে আপনাদের সাজেস্টিভ কোশ্চেন গুলো দেওয়া আছে, মানে দিস আর দ্য সাজেশন। তো এখানে আসলে আপনাদের আর তেমন একটা অসুবিধা হবে না। তারপর আমি বলছি রিপোর্ট রাইট আপের ক্ষেত্রে সাধারণত আমরা প্রশ্নটা করি আহ যে জায়গাগুলো থেকে, সেটা হচ্ছে অনেকটা এই যে এরকম ছিল যে আমার এখন যেটা মনে পড়ছে যে আমি যখন শর্ট রিপোর্ট পড়াতে, সরি আমি যখন রিপোর্ট পড়ানো শুরু করলাম, দেখেন ওখানে কিন্তু আমরা বলেছিলাম একটা জায়গায় যেমন আমার পছন্দের জায়গাগুলো, যেমন এখানে হচ্ছে 3 4 5 এই কোশ্চেন গুলো আমার পছন্দ যে রিপোর্ট রাইটার থেকে, সেটাই বলতেছি। প্রথম কোশ্চেনটা ছিল এখানে, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ইনফরমেশন গ্যাদারিং প্রসেস। দেখবেন যে আমরা যখন রিপোর্টটা শুরু করেছেন যে রিপোর্ট কিভাবে লিখতে হয়, তো সেখানে দেখবেন যে ইনফরমেশন গ্যাদারিং এর কথাগুলো কিন্তু ওখানে মেনশন করা ছিল, যেন কোন কোন ইহা থেকে হচ্ছে কি ইনফরমেশন গুলো গ্যাদার করবো, এরকম একটা জায়গা আমাদের কিন্তু ওখানে ছিল। সো ইনফরমেশন দেখা মানে আমরা যেমন দেখেছেন যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে ইন্টারভিউ, দেন ডেটা কালেকশন, এরকম এরকম অনেকগুলো প্রসেস ছিল। সেইভাবে হচ্ছে কি আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা রিপোর্ট আমরা কিভাবে মানে ডেটা গ্যাদার করবো, এটাই হচ্ছে এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ ইনফরমেশন গ্যাদারিং রিপোর্ট ডেসক্রিপশন। এটা আচ্ছা, তারপরে আসে এই যে সেকেন্ড কোশ্চেন যে আমি আজকে কমপ্লিট করলাম, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ রিপোর্ট আউটলাইন প্রিপেয়ার এ টেবিল অফ কন্টেন্ট ফর এ লং রিপোর্ট। এই যে দেখেন আমরা আজকে কিন্তু বললাম যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এ লং রিপোর্ট। আমরা দেখলাম যে যে টাইটেল থাকবে, দেন টাইটেল পেজ থাকবে, দেন লেটার অফ অথরাইজেশন থাকবে, দেন আপনি একটা ডেমো টেবিল অফ কন্টেন্ট প্রিপেয়ার করবেন। এক্ষেত্রে বেটার হয় আপনি আপনাদের টেক্সটাইল ডিপার্টমেন্ট, আপনি হয়তো কোনো একটা রিপোর্ট সাবমিট করছেন, সেটার জন্য যদি একটা ডেমো রিপোর্ট আপনি হচ্ছে গিয়ে প্রিপেয়ার করেন, ওইটা হচ্ছে গিয়ে বেটার। কিভাবে আমরা করবো, আচ্ছা দেন আমাদের যে সেকেন্ড, দেন আমরা যখন রিপোর্ট মানে আমাদের যে রিপোর্ট কিভাবে রাইট আপ করতে হয় সেই চ্যাপ্টারটা আমরা যখন পড়ছিলাম, ওখানে আমরা পড়েছিলাম যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিপোর্ট। এটা যেমন একটা ইম্পর্টেন্ট। দেন একটা ডেমো আমি ওই স্লাইডটা ওপেন করে রেখেছি, আমি একটু দেখি ওপেন করা, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ রিপোর্ট। দেন হচ্ছে গিয়ে আর একটা পোর্শন ছিল, সেটা হচ্ছে গিয়ে
এই যে ডেমোগ্রাফিক্যালি আমি দেখিয়েছিলাম, এই যে স্লাইডটা হয়তো দেখতে পাচ্ছেন, ডেমোগ্রাফিক্যালি আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটা রিপোর্টের স্টেপ গুলো হচ্ছে কি আমাকে কন্টিনিউ করতে হবে। তো সেখানে এটাও কিন্তু এই জায়গাতে ইম্পর্টেন্ট। দেন এই যে রিপোর্ট ক্যারেক্টারিস্টিক্স অফ শর্ট রিপোর্ট, এটা এখানে আছে, এখান থেকে আমরা দেখি। তো এছাড়া হচ্ছে গিয়ে আমরা যখন আরেকটা ম্যাম এই ফরমেশনকে হুবহু এইভাবে লিখতে হবে? কোশ্চেনটা আমি বুঝিনি, হুবহু বলতে বুঝাইতেছে কি? ওই যে স্লাইড যেটা দেখালাম। জি ম্যাম, এখানে ম্যাম যেভাবে লেখা আছে এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ও আচ্ছা, হ্যাঁ। এই ফরমেশনটা আপনি দেখবেন যে বইয়েও ঠিক এইভাবে দেওয়া, দেন প্রত্যেকটা স্টেপের এক্সপ্লানেশন আছে। বাট এই যে টাইটেল ফ্লাই, টাইটেল পেজ, এইভাবেই করে আমরা সাধারণত লিখি, যে একটা রিপোর্টের ফার্স্ট স্টেজে যে কি করছে, সেকেন্ড স্টেপে যে কি করছে, থার্ড স্টেপে এইভাবে আমরা এইভাবেই আঁকবো, যে ছবিটা এইভাবে আঁকবো। আর দেন আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা বাকি থাকে সেটা হচ্ছে জব সার্চ। তো জব সার্চে আমরা হচ্ছে গিয়ে মেমোরেন্ডাম রিপোর্ট আমি পড়াইনি, তো এটা ওরকম দেখার কিছু নেই, এই জন্য আমি এখন জব সার্চে যে যেটা আমরা হবে, যে জব সার্চের যে আমরা তো অলরেডি এটার উপর প্রেজেন্টেশন দিয়ে ফেলেছি, সিভি একটা, তাও একটা ডেমো সিভি যাতে রাইট আপ করতে পারেন এক্সামে, এটা মাথায় রাখবেন, একটা কভার লেটার লেখা শিখবেন। দেন হচ্ছে গিয়ে ইন্টারভিউ কিভাবে, যারা ইন্টারভিউ দিয়ে দিয়েছেন সো জানেন কয়টা কম্পোনেন্ট থাকে, ইন্টারভিউ কিভাবে ফেস করবেন এটা। আর লাস্টলি হচ্ছে গিয়ে আপনার ইয়াটা, ওটাকে কি বলে যে, ওভারঅল আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি আমরা ফাইনাল আসলে যেগুলা নিয়ে স্টাডি করেছি সেটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেজ, অর্থাৎ আমরা এখন ধরে নিচ্ছি যে আমাদের ক্যারিয়ারে রেডিনেস চলে আসছে, আমরা আমরা জয়েন করব জবে। জবে জয়েন করতে গেলে আমাদের হচ্ছে গিয়ে যে যে প্রিপারেশন গুলো লাগে সেটাই আমরা এই চ্যাপ্টার গুলো সম্পর্কে জেনেছি। সো দ্যাটস ইট। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, ইউ মে আস্ক মি। আমি আই উড লাভ টু রিপ্লাই। ম্যাম ওই যে লং রিপোর্ট থেকে কি ধরনের কোশ্চেন থাকতে পারে, মানে ওইটা তো অনেক বড়, বড় রিপোর্ট লিখতে হবে ওরকম কিছু, নাকি শর্ট পার্ট টুকু? আচ্ছা, জুনায়েদ কি গুগল ক্লাসরুমে আসছেন আমার? জি ম্যাম। ওখানে দেখেন কোশ্চেনটা দেওয়াই আছে, কি কোশ্চেন হতে পারে। তো ওটা তো একটা লং কোশ্চেনই ম্যাম হবে, এটা ওটা দেওয়া মানে হচ্ছে। টেবিল অফ কন্টেন্টটা দেওয়া ছিল, ওইরকম একটা টেবিল অফ কন্টেন্টটা মেক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, টেবিল অফ কন্টেন্টটা, এটা আমি একটু আগে বলছিলাম, টেবিল অফ কন্টেন্ট এটা হচ্ছে কি ওখানে একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে তাদের ডেটা থেকে হচ্ছে গিয়ে দিয়েছে। তো সেই জায়গার উপরে, সরি, তো টেবিল অফ কন্টেন্ট, আচ্ছা, টেবিল অফ কন্টেন্ট যেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে টেক্সটাইলে আপনারা রিপোর্ট জমা দেন না, আর তাদের ডিপার্টমেন্টের এরকম একটা কোনো রিপোর্টের টেবিল অফ কন্টেন্ট আপনি ওখানে সাবমিট করবেন। আর তাও যদি না পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে একটা বেসিক একটা টেবিল অফ কন্টেন্ট তৈরি করবেন, যেমন ধরেন ইয়া হতে পারে, সাপোজ আমি ধরলাম যে রিপোর্ট সাবমিশন অন, আপনারা একটা ইয়া করেছিলেন না? আমি যতটুকু দেখলাম আপনারা হচ্ছেন একটা ইয়াতে জয়েন করেছিলেন আপনারা, এই যে আমি জিজ্ঞাসা করলাম না, ফাতিহা ফ্যাশন নাকি এরকম, আর তারা বললেন যে হ্যাঁ সবাই একটা কোর্সের জন্য আপনাকে কিছুদিন ইন্টার্ন করতে হয়েছিল। তো ওরকম একটা ইন্টার্নশিপ রিপোর্ট যখন জমা দিয়েছেন, ওটার যে টেবিল অফ কন্টেন্ট ছিল এরকম একটা টেবিল অফ কন্টেন্ট মাথায় রাখবেন। আর যদি কিছুই মাথায় না থাকে তাহলে মনে রাখবেন যে টেবিল অফ কন্টেন্ট কি, যে একটা রিপোর্টে কি কি অংশ থাকে তাতে লিখবেন ইন্ট্রোডাকশন, ধরেন পেজ 1-এর, দেন ডিটেল অ্যাবাউট যমুনা ব্যাংক, ধরেন আমি যমুনা ব্যাংকের উপর রিপোর্ট লিখছি, ডিটেল কি কোম্পানি প্রোফাইল অফ যমুনা ব্যাংক, আপনি সেটা দেখলেন পেজ 2-তে, পেজ 2 to 3, তারপরে দিলেন হচ্ছে গিয়ে জেনারেল ব্যাংকিং অফ যমুনা ব্যাংক, আপনি দিলেন হচ্ছে 3 to 6, এইভাবে করে টেবিল অফ কন্টেন্টটা মেক করবেন, অর্থাৎ একটা ইমাজিনারি টেবিল অফ কন্টেন্ট আমরা এখানে মেক করবো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যাম্পল কোশ্চেন গুলো একটু ফলো আপ করবেন। আর যদি কারোর বিয়া হয়, এটাকে কি বলে যে, যদি মনে হয় যে তার তার হচ্ছে দিয়ে যদি কোনো ম্যাম কারণে, হ্যাঁ একটা বলো। পরীক্ষাগুলো কি মানে নিজে থেকে লেখা যাবে না?
কি কি বুঝি নাই। মানে এই যে কোশ্চেনের সাজেশনটা দিচ্ছেন আর কি, এটা কি নিজের থেকে লেখা যাবে? মানে কোন কোন কোশ্চেনে? সাজেশন, ফাইনাল সাজেশনের একটা দিচ্ছিলেন না? হ্যাঁ, ফাইনাল সাজেশনে কিছু কোশ্চেন আছে যেটাতে তো আপনাকে বই ফলো করতে হবে। লাইক আপনি যদি ইয়াতে যান, ওটাকে কি বলে যে, ফর এক্সাম্পল আপনি টেবিল অফ কন্টেন্ট লিখতেছেন, ওটা কিন্তু আপনি নিজে থেকে লিখতে পারবেন। কিন্তু এখন আপনাকে আমি বললাম যে আপনি রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ শর্ট রিপোর্ট, এটা তো আর নিজে থেকে লেখার কিছু নেই, এটা তো আপনার ক্যারেক্টারিস্টিক্স যেটা সেটা লিখতে হবে। বা আমি বললাম যে আহ একটা রিপোর্টের ডেমোগ্রাফিক ট্রানজিশনটা, যেটা একটু আগে দেখালাম, যেটা ফ্লো চার্টের মতো, ফ্লো চার্টটা ড্র করেন, তো সেক্ষেত্রে তো আপনাকে ফ্লো চার্টই ড্র ড্র করতে হবে, সেটা তো আর বানায় লেখার কিছু নেই। জি ম্যাম। কাইন্ডলি রেসপন্স টু অ্যাটেন্ডেন্স: থিওফিল বিশ্বাস পার্থ, মোহাম্মদ সুজন, রেদওয়ান ইসলাম আরিফ, ইয়েস ম্যাম। তাজিন তাহের, প্রেজেন্ট টিচার। সালমা আক্তার ফারিয়া, আশিকুর প্রেজেন্ট ম্যাম। রহমান, আশিকুর রহমান আকাশ, সাইমা রহমান, জুনাইদ ইসলাম, প্রেজেন্ট ম্যাম। তরিকুল হাসান তানভীর, সবুজ, রাকিব রায়ান। ম্যাম সবুজ আছে, হ্যাঁ, ওর আমি নেটের দিয়েছি। প্রবলেম। রাকিব রায়ান, আনিসুর রহমান, তন্ময় প্রেজেন্ট, তাসলিম তাওহিদ, ইরফান ইমতিয়াজ, ইরফান ম্যাম ইমতিয়াজ, তন্ময় আছি ম্যাম, আমার তো মনে আছে। ইরফান ইমতিয়াজ, মোহাম্মদ সাকিবুর রহমান। Yes, ম্যাম। মোহাম্মদ সাকিবুর রহমান আছেন? জি ম্যাম। ওমর ফারুক শান্ত, ইয়েস ম্যাম। শাহরিয়ার মুস্তাফিজ, খলিলুর রহমান। ইয়েস ম্যাম। আচ্ছা, একজন অ্যাবসেন্ট হয়ে গেছেন, দেখেন তো কে, যারা প্রেজেন্টে দেই নাই। ম্যাম আমি আইডিটা বলেন তো। 22200301 3। সবুজ তো ম্যাম দিয়েছি। ওটা দিয়েছেন তো? ম্যাম তাহলে দেয় নাই কে, জানি না, আমার নেট চলে গেছিল তো তখন দিতে পারি নাই আমি। আচ্ছা, 10 জনই আছেন ওরা, ঠিকই আছে, আমি সহ তো 11 জন। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ম্যাম, আমাদের কি আর আপনার সাথে ক্লাস আছে পরে? আমার মনে হয় না আমার আপনাদের সাথে আর কোনো কোর্স ম্যাম করবে। আপনাদের কি ইয়া আছে, ওটাকে কি বলে, আহ ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স আছে বা এলিমেন্টস অফ ইকোনমিক্স আছে, এই ধরনের কোনো কোর্স ম্যাম আছে? ওইটা ওইটা আমি শেষ নেই। আমাদের। ওটা শেষ করা ওইটা হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং আমাদের। ইকোনমিক্স ওইটা শেষ। নেই আমি। ম্যাম তাহলে ম্যাম এটাই এই লাস্ট। কোর্সের তো আমি ক্লাস পাবো না, না না, শেষ আজকে। পাবেন না, হ্যাঁ, এটা শেষ। তবে ম্যাম হচ্ছে গিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, কোনো কোশ্চেন রিলেটেড, একটু মেসেঞ্জার গ্রুপে লিখেন, জি হ্যাঁ, ম্যাম। আমি এর ক্ষেত্রে চেষ্টা করবো যে সলভ করে দিতে। ম্যাম ওকে ম্যাম, ভালো থাকবেন। ওকে, আল্লাহ ম্যাম হাফেজ। একটা সমস্যা হচ্ছে ম্যাম। হ্যাঁ, অবশ্যই বলেন। ম্যাম হচ্ছে আমি দেখলাম ম্যাম আমার অ্যাটেন্ডেন্স ম্যাম প্রায় 19 দিনের মতো অ্যাবসেন্ট ম্যাম। হ্যাঁ, তো আপনি ক্লাসে আসেন, এই জন্য 19টা অ্যাবসেন্ট। না ম্যাম, কিন্তু আমি ওর প্রত্যেকটা ক্লাসে ম্যাম আমার প্রায় 4 থেকে 5 দিন অ্যাবসেন্ট ম্যাম, একই দিনে ম্যাম। আমি তো এটা জানি না, আমি অ্যাটেন্ডেন্স সবসময় ক্লাসে অ্যাটেন্ডেন্স নেই, একটু বাকিদেরকে ম্যাম জিজ্ঞাসা মানে করেন। বাকি ক্লাসগুলো ম্যাম, আমি ম্যাম 1 সপ্তাহ অসুস্থ ছিলাম ম্যাম, আর প্রথম দিকে 1 সপ্তাহ হচ্ছে ক্লাস করি নাই, মানে টোটাল 4 দিন আপনার ক্লাস করা হয় নাই, আর টোটাল মনে হয় এরকম আমি 8 9 আমি 8 9 দিন করা আমি হবে ম্যাম। আমি আমি ফুল, মানে, আর তারা তো মাত্র 16 জন, বুঝতে পারছেন? এই ক্লাসে তো ভুল হওয়ার কোনো প্রকারই সম্ভাবনা নাই। আমি আমি ম্যাম আপনার ম্যাম দিতে পারি, আপনার প্রত্যেক ক্লাসে ম্যাম আমার আমার চার পাঁচ ক্লাস দিন করে অনলাইনেও absent। হয় না, আমার ক্লাস ইন পার্সন হয়, আমার ক্লাসে অ্যাটেন্ডেন্স নেই। এখন ম্যাম কি করণীয় ম্যাম? এখন আমি কি জানবো কি তাহলে করণীয়, আপনি একটা কি সাবজেক্টে করবেন? ম্যাম 19 দিন অ্যাবসেন্ট দেখতেছি।